আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছে? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছে এবং আমিও কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো S25 সিরিজকে নিয়ে। স্যামসাং কিন্তু S25 সিরিজ লঞ্চ করে দিয়েছে, আলট্রা, S25 এবং S25 প্লাস, এই তিনটা স্মার্টফোন প্রত্যেকবার তারা লঞ্চ করে এবং এবারও ওই একই ফোনই লঞ্চ করে দিয়েছে। তো আজকে আমরা কথা বলবো এই ফোনগুলোতে কী কী আপডেট রয়েছে, কী কী আপডেট নাই, সিমিলার কী রাখছে, সিমিলার কী রাখে নাই। তো এইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এইটা কি কেনা আদৌ উচিত হবে সেটা নয় কয়েকদিন পরে আপনাদেরকে জানাবো। তো যদি ফার্স্টেই আমরা কথা বলবো S25 আলট্রাকে নিয়ে, যেখানে সবার আগ্রহ, এখানে কিন্তু বেশি, আমাদের আগ্রহ বেশি। তো আপনাদের তাড়াতাড়ি বলে দিই এখানে কী কী রয়েছে। তো যদি আপনার বডিতে দেখেন, আগের মতন টাইটানিয়াম রয়েছে। S24 সিরিজ থেকে, S24 আলট্রা থেকে তারা টাইটানিয়াম দেওয়া শুরু করেছিল, এইবার কিন্তু তারা টাইটানিয়ামই রাখছে। তো এইখানেও টাইটানিয়াম পাবেন। তো টাইটানিয়ামের কাছে আগে যেগুলো টাইটানিয়াম দেওয়া হতো সেগুলো হচ্ছে গিয়ে কি জন্য একটা গ্রেডের 2 গ্রেডের, তো এবার দেওয়া হচ্ছে 5 গ্রেডের। তো আগে থেকে ডিউরেবিলিটি মনে হয় কিছুটা বাড়বে। তো টাইটানিয়ামের কারণে হচ্ছে কি একটু আর কি মানুষে বলতে পারবেন, এবং ব্যাক সাইডে যেরকম গ্লাস ছিল ওরকম গ্লাসই পাবেন। এবং যে ডিজাইনকে নিয়ে কথা বলি, তাহলে আপনারা দেখতে পারেন যে কোনাগুলো ছিল S24 সিরিজে, ওইগুলো কিন্তু বেশ শার্প ছিল, হাতে লাগতো, ইউজ করতে একটু লং টাইম ধরে রাখা যেত না, হাতে বেশ লাগতো। অনেকের তো হাতে এখানে স্ক্র্যাচ বসে যেত, লাল হয়ে যেত। তো এইবারে আমার যা মনে হচ্ছে ওরকম হবে না, কারণ এইখানে তার কিন্তু বেশ ভালো এজ করে দিয়েছে, কার্ভ করে দিয়েছে। তো এর কারণে এই কোনাগুলো কিন্তু এবার ধরে বেশ মজা পাবেন আপনারা। তো যদি ডিসপ্লেকে নিয়ে কথা বলি, তাই এখানে কিন্তু 6.9 ইঞ্চির একটা ডিসপ্লে পাবেন, যেটা হচ্ছে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 2K রেজুলেশন, 2x প্যানেল এটা। তো এখানে বেশ ভালো ডিসপ্লে, উড়াদুরা ডিসপ্লে দিয়ে রাখছে, এবং এইটা কিন্তু আগের থেকে 3 বেজে লো হয়েছে। আর ডিসপ্লে যে কোনাগুলো ছিল আগে, সেগুলো কিন্তু যাইতে যাইতে মানে হুট করে কোনা হয়ে গেছিলো, 4 কোনার মতো একটা ডিসপ্লে ছিল। বাট এবার অন্যান্য ফোনের মতন কিন্তু তারা এখানে এস করে দিয়েছে। তো ফোনের কোনাগুলো আর কি ওরকম আগের মতো কোনা নেই, এখানে কার্ভ করে দেওয়া হয়েছে। তো এখানে 6.9 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, বাট ফোনের সাইজ কিন্তু বাড়ে নাই, 3 বেজের লো হয়েছে। 3 বেজের লো হয়ে কিন্তু ডিসপ্লে সাইজটা বাড়ছে, এবং আগে যেরকম ডিসপ্লে ছিল ভাই, ওই রকমই কিন্তু তারা ডিসপ্লে দিয়ে রাখছে। তো আমি যা দেখেছি S22 সিরিজ থেকে S25 সিরিজ, এর মধ্যে তেমন একটা কিন্তু ডিসপ্লেতে পরিবর্তন তার আনে নাই, যেখানে অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলো বেশ ইমপ্রুভমেন্ট আনছে ডিসপ্লেতে। তো এইখানে আমার যা মনে হয় আরেকটু তাদের ইমপ্রুভমেন্ট আনা উচিত ছিল। স্যামসাং মতো একটু সেফ খেলতে চাচ্ছে, খুব সেফ, যতদিন মানুষ এগুলো কিনবে ততদিন তারা সেফ এগুলো দেবে। তো বেশি একটা আপডেট করার চেষ্টা করতেছেন। তো এইবার যদি পারফরমেন্সকে নিয়ে আমরা যদি আপনার মাঝে কথা বলতে, এটাতে 12 জিবি র্যাম পেয়ে যাবেন, অন্যান্য র্যাম ভেরিয়েন্ট বাদ। তো যদি রোম ভেরিয়েন্টে আপনার 256 জিবি, 512, 1 টিবি সবই পেয়ে যাবেন। তো এখানে র্যাম রোমে তারা কমতি রাখে নাই, বেশ ভালোই দিছে, আমি বলবো না কমে। প্রসেসর সেকশনে আপনার যেটা জানতেন, এটা না বললে আমার মনে হয় আপনারা সবাই জানেন, 8 এলিট ফর গ্যালাক্সি। যে রেগুলার 8 এলিট রয়েছে সেটা থেকে একটু বাড়তি দেবে আপনাকে। তো এইখানে যে আগের থেকে যে আপডেট রয়েছে সিপিইউতে, সেগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেন এবং আপনাদের কাছে কেমন লাগছে। তো তারা তো বলতেছে যে এরকম আপডেট দিবে, বাট আপডেট কি আসলে আসছে কিনা আমরা কিন্তু শিওর না। ইউজ করার পরে আপনাদেরকে বলতে পারবো যে আসলে কি আপডেটগুলো পাওয়া গেছে কি যায় নাই। যদি এবার বলি ক্যামেরাকে নিয়ে, তো এখানে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আগেও যা ছিল সেম আছে, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। আলট্রা ওয়াইড ক্যামেরা 12 থেকে এবার কিন্তু সুইচ করে চলে গেছে 50 মেগাপিক্সেল। তো এবার টেলিফোটো যে জুম লেন্সটা রয়েছে, যেটা 5x অপটিক্যাল জুম দেবে, সেটাতেও কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এইখানে আগেও যা ছিল এখন তাই রয়েছে, এবং একটা 12 মেগাপিক্সেল না সরি এবারে 10 মেগাপিক্সেলের ক্যামেরা দিছে, যেটা হচ্ছে গিয়ে টেলিফোটো জুম লেন্স, যেটা 3x নেবে। তা আগেও সেম ছিল, এবারও সেম রয়েছে, এবং সেলফিতে সেই 12 মেগাপিক্সেলের ক্যামেরা ওইটাই দিয়ে রাখছে। সর্বোচ্চ 8K 30-তে ম্যাক্স ভিডিও শ্যুট করতে পারবেন, এবং 4K-তে 120-তে শ্যুট করতে পারবেন, এটার ম্যাক্স। এবং আমার যা মনে হয় এখানে কোনো আপডেট তেমন একটা দিনে, হালকা পাতলা আপডেট, এবং আলট্রা ওয়াইডে হয়তো বা কিছুটা আপডেট বা মোটামুটি আপডেট পাবেন, যেহেতু ক্যামেরার সাইজটা বড় হয়েছে, মেগাপিক্সেল বাড়ছে। তো এইটা ছিল এর ক্যামেরা সেকশনকে নিয়ে। 5000 mAh ব্যাটারি পাবেন, এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম পাবেন। বক্সে তো নাই, এটা সবাই জানেন, আপনাকে মার্কেট থেকে আলাদাভাবে কিনে নিতে হবে। তো এই ছিল হচ্ছে গিয়ে S25 আলট্রা। আমি যা দেখছি আগে যা ছিল তাই দিয়ে রাখছে, নাম জাস্ট পরিবর্তন করছে, হালকা একটু ডিজাইন পাল্টাইছে, এছাড়া বেশি কিছু তারা দেয় নেয়।
তো বন্ধুরা S25 সিরিজে কিন্তু এআই দিয়ে ভরপুর ঠাইসে রাখা হয়েছে, বেশ এআই রয়েছে, ভালো ভালো এআই রয়েছে। আপনার পছন্দ হলে সেগুলো ইউজ করবেন এবং ইউজ করে আমাদেরকে কিন্তু বলবেন যে এগুলো এক্সপিরিয়েন্স আপনারা কেমন করলে। তো এআই দিয়ে কিন্তু তারা মোটামুটি S25 সিরিজের প্রত্যেকটাতে ঠাইসে দিচ্ছে। S24 সিরিজেও কিন্তু একটা আপডেট, মানে S24 সিরিজ ছিল, তারপর আপডেট দিয়ে কিন্তু S25 সিরিজের নতুন এআইগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এআই দিয়ে ভরে রাখছে ভাই, শুধু 8 এলইডি আপডেট করছে, 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স দিছে, একটু বডি স্ট্রাকচার একটু চেঞ্জ করছে, আর এআই দিয়ে ঠেসে দিয়েছে। এইটুকু হচ্ছে পরিবর্তন ছিল ভাই। তো যদি S25 সিরিজের অন্যান্য ফোনকে নিয়ে আমরা কথা বলি, এখানে S25 রয়েছে, S25 প্লাস রয়েছে। তো S25 হচ্ছে কি ডিসপ্লে সাইজ 6.2 ইঞ্চ, আর এবং এইটা কিন্তু আপনারা যে সাইডে ফ্রেমটা পাবেন এটা অ্যালুমিনিয়াম, আগেটা অ্যালুমিনিয়াম ছিল না, আগে ছিল টাইটানিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু রিসাইকেল করা যাবে। তো মনে করেন ফোন নষ্ট হয়ে গেলে অ্যালুমিনিয়াম খুলে নিয়ে আপনি বাজারে বেচতে পারবেন। জানি না রিসাইকেল করে কি করবেন, আপনারাই কইরেন। তো এখানে রিসাইকেল করা অ্যালুমিনিয়াম কিন্তু তারা দিয়েছে। তো অ্যালুমিনিয়ামের ফ্রেম, ব্যাক সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে গ্লাস, যাতে একটু প্রিমিয়াম ভাইব পাবেন। তারা এরকম সিরিজে তো দিয়ে থাকে স্বাভাবিক। ডিসপ্লে 6.2 ইঞ্চের একই ডিসপ্লে, এখানেও কিন্তু সে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, 2x প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, এবং ডিসপ্লেটা বেশ সুন্দর। এবং আগেরটাও 120 হার্টজ হাই রিফ্রেশ রেট ছিল আলট্রাতে। এগুলো স্বাভাবিক, সেইগুলো দিয়ে থাকে। ডিসপ্লে উড়াদুরা, স্যামসাংয়ের ডিসপ্লে নেই, কোনো কমপ্লেন নেই। উড়াদুরা ডিসপ্লে, চিন বাজে বেশ লো রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে সব করাতে, আলট্রাসনিক। তো এইটার জন্য আর কি চাপ দেওয়ার আগেই দেখবেন খুলে গেছে ভাই, দেখা গেছে আঙ্গুল এখানে নিয়েছেন খুলে গেছে। তো যাই হোক, জোকস করলাম, জোকসের পার্ট। তো যদি এবার কথা বলে S25 প্লাসকে নিয়ে, 6.7 ইঞ্চের ডিসপ্লে, একই ডিসপ্লে, জাস্ট সাইজটা বড় হয়েছে। চিন বাজার এখানেও ভাই আগে থেকে কিছুটা লো করা হয়েছে, আগে থেকে বেশি একটু ইমার্সিভ ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে। তো যদি এবার কথা হয় পারফরমেন্স সেকশনকে নিয়ে, সেম পাবেন, CPU পাবেন 8 এলিট ফর গ্যালাক্সি, আলট্রা ভেরিয়েন্ট, নন প্রো ভেরিয়েন্ট, এগুলো একই পাবেন কিন্তু আপনারা। তো একই পাওয়ার কারণে আমার যা মনে হয় পারফরমেন্সের তেমন একটা কমতি পাবেন না, পারফরমেন্স সিমিলার টাইপেরই থাকবে কিন্তু। তো যদি ক্যামেরাকে নিয়ে কথা বলি, হ্যাঁ আলট্রা থেকে ক্যামেরাতে অনেক কম পাবেন, এটা স্বাভাবিক। তো এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন, এখানে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটারটা পাবেন সেটা কিন্তু পাবেন 12 মেগাপিক্সেলের, এবং একটা 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স পাবেন, যেটা সর্বোচ্চ 3x অপটিক্যাল জুমকে প্রোটেক্ট ছবি তুলতে পারবেন, বেশ ভালো পোর্ট্রেট ছবি আসবে। বাট আলট্রাতে কিন্তু 5x ছিল, এখানে তারা দেয় নাই, কারণ একটু তো কম রাখতে হবে, কারণ ওটা আলট্রা, এটা নন প্রো ভেরিয়েন্ট, এটুকু তো কম রাখতেই হবে। তো সেলফিতে 12 মেগাপিক্সেলে, এখানে কিন্তু 8K 30 fps ম্যাক্স ভিডিও শ্যুট করা যায়, এবং 4Kতে 60 fps শ্যুট করা যায়। তো ক্যামেরা প্রত্যেকবারে উড়া ধরা হয় স্যামসাংয়ের, এবারও উড়া ধরাবে। বাট জানি না ভিভো X100 সিরিজের সাথে কেমন ফাইট দেবে, 16 প্রো ম্যাক্সের সাথে, 16 সিরিজের সাথে কেমন ফাইট দেবে S25 সিরিজের ফোনগুলো। তো যদি ব্যাটারিকে নিয়ে কথা বলি, তো এখানে যেটা S25 আছে ওইটাতে কিন্তু 4000 mAh একটা ব্যাটারি পাবেন। তো স্যামসাং বলতেছে এটা 29 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, হাতে আসলে তারপর ইউজ করে বলা যাবে ভাই এত পাওয়া যাবে না, আপনারা শিওর থাকেন ভাই, আমার ড্যাম শিওর এগুলো এত পাওয়া যাবে না। আর যেটা প্লাস থাকছে সেটাতে কিন্তু 4900 mAh একটা ব্যাটারি পাবেন, যেটাতে 30 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ক্লেম করতেছে স্যামসাং। এত ভাই পাওয়া যায় না, আমি বলে দিলাম, হাতে ইউজ করার পরেই আপনাদেরকে জানাবো যে আসলে এটা কত পাওয়া যায়। তো এটা চার্জারও আপনারা বক্সে পাবেন না, আলাদা করে কিনে নিতে হবে। এটা 25 ওয়াটের চার্জার সর্বোচ্চ ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করি না, ফোন বাস্ট হতে পারে, ফোনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা এগুলোর দাম কোনটার কত ডলার রেখেছে এটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আমার যেমন দাম এখন লঞ্চ হয়েছে তো একটু বেশি থাকবে, বাংলাদেশে আসুক, বেশ কয়েকদিন পরে কেনেন, 1 মাস 2 মাস পরে কেনেন, আপনারা অনেকটা কমে কিনতে পারবেন। তো এই ছিল হচ্ছে S25 সিরিজকে নিয়ে এই আমরা কথা বললাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাকে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের কথা বাড়াবো না, আসসালামু আলাইকুম।